তো প্রথমেই বলি হ্যাপি বার্থডে গপু, তুমি অনেক ভালো থেকো। তো আমার গলার ভয়েসটা তো সবাই একটু স্কিপ করো, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। গপুর জন্য একটু ছোট আয়োজন করেছি, কারণ আমার দিদার ছোঁচ বলে, কারণ দিদাই তো গোপাল পুজোটা করে, তাই আজকে মা এসে সব কিছু গোপালের জন্য অল্প কিছু আয়োজন করলো। তো গপুর তো স্নান টান হয়ে গেছে, স্নানযাত্রা যাকে বলে। তো গপুকে এখন সুন্দর করে মা সাজিয়ে দেবে। আমার গপুর কত সুন্দর লাগছে দেখতে। তো মার তো সাজানো হয়ে গেছে, এবার মা আস্তে আস্তে গপুর জন্য মিষ্টি ফল টল সব আস্তে আস্তে গুছিয়ে নেবে। এখানে আমার ভাইও চলে আসলো, তো মা সব ঠাকুরকেও খেতে দিয়ে দিল। তো আমি একটুখানি মিষ্টি কিনতে যাব, তো তার আগে মা গপুকে তিলক কেটে দিয়ে আমাকে একটু কাটিয়ে দিল। তো মা ফল টল কাটতে লাগুক, তো আমি একটুখানি বাজারের দিকে যাব একটুখানি মিষ্টি আনার জন্য। তো আমার মিষ্টি কেনা হয়ে গেছে, তো মাকে তো দিয়ে দিলাম। এবার মা আস্তে আস্তে গোপালের পুজোটা করুক। তো মা তো এদিকে পুজো টুজো সব শুরু হয়ে গেছে, তো মা পুজো টুজো করে নিয়ে মা তাকটা দিল, তো নিয়ে তো আমি এখন ধুনোটা সব ঘরে ঘরে দিয়ে দেবো। তো এদিকে আমার একটু গপু সোনাকে প্রণামও করে নিলাম। তো আমার একটা ভাই আছে, ওর ঘরেও সুন্দরভাবে পুজো করেছে ও। তো ওর ঠাকুরটাকে আমি দেখাচ্ছি, দেখো ওর কত সুন্দর সাজিয়েছে। তো ও ভোগ রান্না করেছিল, ওই জন্য আমাকে একটু দিতে এসেছিলো আমার গপুকে।